মহাপ্রলয়ের দিন মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো ছোটাছুটি করতে থাকবে, দৌড়াইতে থাকবে। পতঙ্গের মতো বিক্ষিপ্ত ভাবে মানুষেরা ছোটাছুটি করবে, দৌড়াবে। আহা, নবীজি বললেন আমার উম্মতেরা সেই দিন মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বাবা সন্তান ভুলে যাবে, সন্তান বাবা ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামীকে বলে যাবে। কঠিন সেদিন, মহাপ্রলয়, মহাপ্রলয়। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালআইনিল মানফুস। ধ্বনিত পশমের মতো, ধ্বনিত পশমের মতো, ধ্বনিত পশমের মতো সেদিন পাহাড় পর্বতগুলি উড়ে 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 চলে যাবে। পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট। উচ্চতা 29,000 ফিট, 29,000 ফিট। এই মাউন্ট এভারেস্ট দেখার জন্য আমি দার্জিলিং গিয়েছিলাম। শিলিগুড়ি থেকে 70 কিলোমিটার পাহাড়ি রাস্তা বেয়ে বেয়ে দার্জিলিং যাওয়া লাগে। দার্জিলিং যাওয়ার আগে একটা শহর আছে ঘুম। এই ঘুম শহর গেলে শুধু মেঘ দেখবেন, কোনো সূর্যের আলো দেখা যায় না, শুধু মেঘ আর মেঘ, মেঘ আর মেঘ, মেঘ উড়ে যায়। এই ঘুম শহরে মেঘ উড়ে যায়। মালয়েশিয়ার গেন্টিং হাইল্যান্ড, সূর্য ভূমি, বিরাট বড় পাহাড়, সমতল ভূমি থেকে 6000 ফিট উপরে। আমি সেখানেও গিয়েছি। আল্লাহু আকবার। শুধু মেঘ উড়ে উড়ে আসে, মেঘ, প্রচন্ড ঠান্ডা। আবার দার্জিলিংও প্রচন্ড ঠান্ডা, শুধু মেঘ উড়ে আসে, শুধু মেঘ উড়ে আসে। দার্জিলিং থেকে মাউন্ট এভারেস্ট দেখা যায়। সিঙ্গার বিলবাসী, পৃথিবীর সবচেয়ে বড় পাহাড় সেই দিন ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে, উড়ে উড়ে চলে যাবে। পৃথিবীর আর একটা বড় পাহাড়ের নাম উহুদ। 7 কিলোমিটার ব্যাপী পর্যন্ত লম্বা উহুদ পাহাড়। আল্লাহর নবী বললেন আমার উম্মত উহুদের নিচে এত পরিমাণে গুপ্তধন আল্লাহ রেখে দিয়েছেন, উহুদের নিচে এত পরিমাণে স্বর্ণ আল্লাহ দিয়েছেন। সৌদি সরকার কিয়ামত পর্যন্ত যদি স্বর্ণ উঠায় বিক্রি করে, কোনদিন উহুদের স্বর্ণ শেষ হবে না। উহুদ, এই উহুদের পাশে আরেকটা পাহাড় আছে জাবাল আইর, বিরাট বড় পাহাড়, জাবালে সৌর, জাবালে সাবির। আল্লাহু আকবার। বড় বড় পাহাড়গুলি ধ্বনিত পশমের মতো উড়ে উড়ে চলে যাবে সেই দিন। সিঙ্গার বিলবাসী খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন। মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াবে। যেহেতু আমার বিষয় কবর এবং হাসর, বলে দিয়ে যাই, কবরে হাসরে সরাসরি মাঠের দিকে আমি চলে গেলাম। আল্লাহ বললেন ইযা শামাউ ফাতারাত। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে জোরে বলেন তো আল্লাহু আকবার। ইযা শামাউ ফাতারাত, আসমান ভেঙে ভেঙে পড়বে। যে আসমানের নিচে বসে আছেন, এই আসমানের উপরে আরো 6টা আসমান, মোট 7টা আসমান আল্লাহ বানিয়েছেন। পৃথিবী থেকে আসমানের দূরত্ব যত, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তারও ডাবল। তৃতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব এখান থেকে আরো ডাবল। চতুর্থ আসমান পর্যন্ত আরো ডাবল। চতুর্থ থেকে পঞ্চম পর্যন্ত আরো ডাবল। পঞ্চম থেকে ষষ্ঠ পর্যন্ত আরো ডাবল। ষষ্ঠ থেকে সপ্তম পর্যন্ত আরো ডাবল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইযা শামাউ ফাতারাত, আসমান ভেঙে 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 পড়বে। সেই দিন পালানোর মতো কোনো রাস্তা নাই, পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।
সিঙ্গার বিলবাসী মানুষ কোথায় পালাবে নিজেও জানে না। আহা, সেই দিনটা কত কঠিন হবে। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, মানুষ সেদিন বস্ত্রহীন অবস্থায় থাকবে। নারী গর্ভবতী যদি হয়, গর্ভ থেকে বাচ্চা বের হয়ে যাবে। যুবক মানুষগুলি বৃদ্ধ হয়ে যাবে, কাঁচা চুলগুলি সাথে সাথে বেঁকে বেঁকে সাদা হয়ে যাবে। কত কঠিন। আহা আহা, মায়ের পেটে গর্ভে বাচ্চা খালাস হয়ে যাবে। গর্ভবতী উঠ পর্যন্ত তার পেট থেকে বাচ্চা বের হয়ে যাবে। ভয়ে বাঘ সিংহগুলি এক কাতারে দৌড়াবে, কেউ কারো দিকে তাকানোর সুযোগ হবে না। আমি যে বললেন, আয়েশা রে, সেই কঠিন দিনে নারীরা, পুরুষ না, সবাই বস্ত্রহীন থাকবে। তখন এক মহিলা সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো নারীদের জন্য লজ্জার কারণ হবে। সেই দিন নারীরাও যদি বস্ত্রহীন হয়, তাহলে পুরুষ কি নারীর দিকে তাকাবে না? নারী কি পুরুষের দিকে তাকাবে না? আল্লাহর নবী ডাক দিলেন, আয়েশা শোনো, কঠিন এই মেহশর এত ভয়াবহ হবে। কোন পুরুষ নারীর দিকে তাকাবে না, কোন নারী পুরুষের দিকে তাকানোর সময় হবে না। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, আকাশের নক্ষত্রগুলি ভেঙে 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 পড়বে। মনে রাখেন, পৃথিবী যত বড়, 13 লক্ষ পৃথিবী এক জায়গা করলে যত বড় হবে, একটা সূর্য হলো তত বড়। 200 কোটি সূর্যকে এক জায়গা করলে যত বড় হবে, একটা ব্ল্যাক হোল নক্ষত্র তার চেয়েও বহু গুণে বড়। ব্ল্যাক হোলের মতো নক্ষত্র দিক 10,000 কোটি, 10,000 কোটি নক্ষত্র দিয়ে আমার আল্লাহ একটা মহাবিশ্ব রচনা করেছেন। এই মহাবিশ্বের নাম হচ্ছে মিল্কি ওয়ে, বাংলায় বলে ছায়াপথ। উত্তর দক্ষিণ মেরুতে রাতের আধারে অসংখ্য তারার মেলা দেখা যায়। হে যুবক ছেলেরা, ছাত্র ভাইয়েরা, বোনেরা, ভালো করে শুনে নাও। উত্তর দক্ষিণ মেরুতে রাতের আকাশে অসংখ্য তারার মেলা দেখা যায়। এই তারার মেলাটাকেই বলা হয় ছায়াপথ। দেখলে মনে হবে 2, 4, 500, 1000 তারার মেলা। এখানে না, এখানে 10,000 কোটি নক্ষত্র দিয়ে আমার রব, আমার আল্লাহ মিল্কি ওয়ে বানায় রাখছে। গ্যালাক্সি বানিয়েছে। মিল্কি ওয়ে এবং গ্যালাক্সির মতো মহাবিশ্বে, মহাশূন্যে আরো 10,000 মহাবিশ্ব আছে। এই জন্য নবীকে শুধু যদি বিশ্ব নবী বলা হয়, তাহলে সেটা হবে ভুল। আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী রাহমাতুল লিল আলামিন, তামাম কুল কায়নাতের নবী। কথা বলেন ঠিক কি না? কুল কায়নাতের নবী, 7 আসমান ও 7 জমিনের নবী। শুধু মিল্কি ওয়ের ভিতরে 10,000 কোটি নক্ষত্র, গ্যালাক্সির ভিতরে 10,000 কোটি নক্ষত্র। মিল্কি ওয়ে এবং গ্যালাক্সির মতো মহাশূন্যে আরো 10,000 মহাবিশ্ব রচনা করেছেন আল্লাহ। এই মহাবিশ্বের পরে মহাশূন্য, মহাশূন্যের পরে প্রথম আসমান। সুবহানাল্লাহ কি বারে যায় বলা হবে না? না, একসাথে বলেন আল্লাহু আকবার। এই মহা সৃষ্টির মালিক কে? কে সৃষ্টি করেছেন? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো যিনি নিয় কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো যিনি নিয় কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। ও
অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, আহা নূর মুহাম্মদ বলি নূর মুহাম্মদ বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সেই দিন ওই নক্ষত্রগুলি ভেঙে 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 পড়তে থাকবে। সিঙ্গার বিলবাসী, বিজয়নগরবাসী, না খাওরা বিজয়নগর তো বড় আছে বোঝা গেল। সিঙ্গার বিলবাসী, আচ্ছা সিঙ্গার বিল কে এই সিঙ্গার লাগে তো সিঙ্গার নাম রাখছি। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম এলাকার নাম লালমনিরহাটে হাতিবান্ধা, বুঝছেন? হাতিবান্ধা থানায় গেলাম মাহফিল করার জন্য। বাজারে গেলাম, বাজারের নাম গুতামারি। আমি কি ব্যাপার, আপনারা কি গুতা মারেন নাকি? হুজুর না গুতা মারি না। তা বললাম বাজারের নাম গুতামারি কেন? হুজুর কে যেন গুতাইছিল আগে, বুঝতে পারছেন? আমি সিঙ্গের বিল কেন হইলো, বিলের নামটা বুঝলাম, বিল টিল বইল পাওয়ার, তো সিঙ্গা কেন হইলো এটা বুঝতে পারতেছি না। যাই হোক, যারা নাম রাখছে তাদের অস্কার দেওয়ার দরকার। খুব মনোযোগ দিবেন, মূল আলোচনাতে ফিরে যায় আমি। আল্লাহ বলেন ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, সমস্ত নক্ষত্ররা যেগুলি ভেঙে 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 পড়তে থাকবে। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার? বলেন পালানোর জায়গা কোথায়? জোরে বলেন। ঢাকা শহরের যে পরিমাণে বিল্ডিং, আল্লাহু আকবার, চিন্তা করি মাত্র 8 স্কেল। 1 মিনিট ভূমিকম্প হবে মাত্র 8 স্কেলে, অথবা প্লাস 10 থেকে 8-এর ভিতরে স্কেল দিয়ে যদি 1 মিনিট ভূমিকম্প কাঁপুনি দেয় ঢাকা শহরে, আহা হাজার হাজার বিল্ডিং ভেঙে পড়ে যাবে। মিনিমাম 50 লক্ষ মানুষ 5 মিনিটের মধ্যে মারা যাবে। রক্তগুলি এসে এসে বুড়িগঙ্গা নদী ভরে যাবে। রক্তগুলি এসে এসে বুড়িগঙ্গা নদী ভরে যাবে। বাংলাদেশের এমন কোন বাহিনী নাই যে বাহিনী ঢাকার ভিতর থেকে ভূমিকম্প থেকে মানুষ উদ্ধার করবে। ভিতরে যারা থাকবে তারা 1 মাসের ভিতরে বেরোতে পারবে না। বাহির থেকে ভিতরে যারা যাবে তারা যেতে পারবে না, গেলেও ফিরতে পারবে না। কারণ প্রত্যেকটা রাস্তার এমন মাইনকেসিপা বানাইছে, আমাদের দেশের ভবিষ্যৎ কোনো পরিকল্পনা নাই, কোনো পরিকল্পনা নাই। এমন মাইনকেসিপা হাইটে যাওয়া যায় না, ওইখানে একটা রিক্সা যদি পড়ে থাকে আর গাড়ি লড়ে না। ব্রাহ্মণবাড়িয়ার রাস্তা জীবনে কোনোদিন ভালো হইল না, কুতুর কুতুর।
এত বছর জীবনে মাহফিল করে খালি যাওয়ার সময় অভিশাপ দেই, আসার সময় অভিশাপ দেই, মরে না কে? রাস্তা যারা বানায় ওরা দুনিয়া থাকে কে? বাংলাদেশের 64 জেলায় আল্লাহ আমাকে নিয়েছে। 64 জেলার ভিতরে বাংলাদেশের 2টা জেলা বড় অবহেলিত। 1 নম্বর ব্রাহ্মণবাড়িয়া, 2 নম্বর আমার শ্বশুর বাড়ির দেশ শরীয়তপুর। যদি বাড়িওয়ালা ওয়াজ শোনে তাহলে আর খাতি দিবে না, বিপদ আছে। আমার শ্বশুর বাড়ি জেলা শরীয়তপুর। প্রত্যেকটা আমার শ্বশুর বাড়ির গ্রামে 100-র উপরে ছেলে ইটালি থাকে, 100-র উপরে। আমার শ্বশুর বাড়ির লোকজন সব ইউরোপে থাকে, 100-র উপরে। প্রত্যেক ঘরে ঘরে ইটালি। রাস্তায় গেলে কুরুত কুরুত কুরুত। আমি শ্বশুর বাড়ি 5 বছরে একবারও যাই না। তোমরার বাড়ি যাইয়া এই গুতাগুতির চাইতে বাসায় শুয়ে থাকি তাই ভালো। কিন্তু সব ইউরোপ, শত শত কোটি টাকা রেমিটেন্স আছে ইউরোপ থেকে শরীয়তপুরের নামে। ব্রাহ্মণবাড়িয়ার রন্দে রন্দে এদেশে মধ্যপ্রাচ্যের প্রবাসী হাজার হাজার কোটি টাকা এদেশে রেমিটেন্স আছে। এই কথা কর না কেন? এদেশের মাটির নিচে গ্যাস গ্যাস গ্যাস। এই গ্যাস থেকে ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে শত শত কোটি টাকা দেশে আয় হয়। অথচ এদেশের রাস্তা দেখলে মনে হয় যে বমি করি। কি আসতে কোন কেন জোরে বলো? এদেশের রেমিটেন্স যা আছে তার লভ্যাংশ দিয়ে, ট্যাক্স দিয়ে যদি এদেশের রাস্তা বানানো হয় তো স্বর্ণ দিয়ে বানানো যায়। এই 2টা জেলা এত পরিমাণে রেমিটেন্স বিদেশ থেকে আসে, তারপরে 2টা জেলা অবহেলিত। কোন থানার রাস্তা একটু সুবিধার জন্য না, কুরুত 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 কুরুত। আপনি জামালপুরে চলে যান, একটা কৃষি প্রধান এলাকা, গরিব মানুষ, ঘরে ঘরে গরিব, তার রাস্তা দেখলে মনে হয় শুয়ে থাকি। চুয়াডাঙ্গা চলে যান, রাস্তা কত সুন্দর। কুষ্টিয়া চলে যান, রাস্তা কত সুন্দর। উত্তরবঙ্গে চলে যান, আপনি যাওয়ার পরে মনে হবে রাস্তার ভিতরে শুয়ে থাকি। ছাগল রাস্তার উপরে ঘুমাই রয়েছে, ছাগলে ঘুমায় আরামে, ছাগলে উয়ে রয়েছে। এত সুন্দর সুন্দর রাস্তা। ব্রাহ্মণবাড়িয়াবাসী, সিঙ্গারবিলবাসী খুব ভালো করে সম্মান না। কষ্ট হইতেছে আপনাদের? বিরুদ্ধে কয়ে ফেললাম, পক্ষেই তো করতেছি, বিরুদ্ধে করতেছি না। সাথে শ্বশুর বাড়ি লাগাই দিছি যাতে কইতে না পারে যে হুজুর স্বজন প্রীতি করছে। না, সারা বাংলাদেশে 2 জেলা যত ঘুরে ঘুরে দেখলাম, যত জায়গায় মাহফিল করলাম, বরিশালের মতো একটা মন্দা এলাকা, কত ব্রিজ হয়ে গেছে, কত সুন্দর সুন্দর রাস্তা। কুয়াকাটা পর্যন্ত যাইতে 7টা ফেরি পার হওয়া লাগতো। সেখান থেকে সুন্দর সুন্দর রাস্তা হয়ে গেছে, খালি ব্রাহ্মণবাড়িয়া হয় না। এই দুঃখে আমি কোথায় যাব মাঝে মধ্যে খুঁজে পাই না। কিশোরগঞ্জের হাওরের ভিতরে পানির নিচে ঢালাই করে রাস্তা করে দিয়েছে, ব্রাহ্মণবাড়িয়া রাস্তা হয় না। কি কথা কর না? অথচ এই দেশের মাটির ভিতরে কত গ্যাস। কলের টিউবওয়েল গাললে গ্যাস উঠে। কি কথা খারাপ করেছি? টিউবওয়েল গাললে কি উঠে? গ্যাস উঠে। এ ব্রাহ্মণবাড়িয়াতে মারহাবা কর না, জোরে কর, একসাথে কর আল্লাহু আকবার। এই জন্য আপনাদেরকে ধরাই দিলাম, সারা দেশের পরিসংখ্যান থেকে বুঝাই দিলাম আপনাদেরকে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শোনাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশের নক্ষত্রগুলি ভেঙে ভেঙে পড়ে যাবে। এরপরে আল্লাহ বলেন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। সমুদ্র উদ্বেলিত হবে, সাগরের সমস্ত পানিগুলি, সাগরের সমস্ত পানিগুলি জমিনে আছাড় মারবে। চিন্তা করলাম, আমি কয়েকদিন আগে মালদ্বীপে গেছিলাম মাহফিলে।
সাগর থেকে মাত্র 3 হাত উপরে জমিন। ভালো করে শুনে যান, যারা মালদ্বীপে প্রবাসী আছে তারা জানে, মালদ্বীপের আন্তর্জাতিক এয়ারপোর্টে যখন বিমান নামার সময় দেখা যায় মনে হয় বিমানবন্দরটা পানির মাঝে। সাগরের ঢেউগুলি বিমানবন্দরের পাশে এসে লাগতেছে। সাগরের ঢেউ, জোয়ারের ঢেউগুলি বিমানবন্দরের সাথে এসে লাগতেছে, কিন্তু শত শত বছরে বিমানবন্দর ডুবায় না। আল্লাহ, ও দেশে টর্নেডো নাই, তুফান হয় না, ঝড় হয় না। ভালো করে শুনে নেন, আমাদের উপকূলীয় অঞ্চলগুলি বাঁচানোর জন্য আল্লাহ সুন্দরবন বানাইলেন, ঝাউ গাছ বানিয়ে দিলেন, পাহাড় আল্লাহ বানিয়ে দিলেন, কিন্তু মালদ্বীপে কোনো জঙ্গল নাই, কোনো পাহাড় নাই। ওই দেশের মানুষকে শত শত বছর ধরে সাগরের মাঝখানে দ্বীপের মধ্যে বাঁচায় রাখছে কে? জোরে বলেন কে? শুধু মাছের উপরে নির্ভর করে একটা দেশ এত উন্নত, ওদের 1 টাকা, আমাদের 6 টাকা। শুধু মাছ আর পর্যটন, এছাড়া আর কিচ্ছু নাই। আমাদের দেশে কয়লা আছে, গ্যাস আছে, তেল আছে, ধান আছে, ফসল আছে। এরপরে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা আছে। সারা পৃথিবীতে প্রায় 1 কোটির উপরে বাংলাদেশি সারা পৃথিবীতে বসবাস করে। সারা পৃথিবীতে 1 কোটির উপরে বাংলাদেশি সারা পৃথিবীতে থাকে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তারা দেশের রেমিটেন্স পাঠায়। তারপর আমাদের ভাগ্যের উন্নয়ন হয় না। ওরা দ্বীপ অঞ্চলে শুধু টুরিস্টের উপরে, ট্যুরিজমের উপরে ব্যবসা করে আর মাছ বিক্রি করে তারা এত ধনী হয়ে গেল। আমি ঘুরলাম, 100% মুসলমানের মাথায় টুপি নাই, বড় বড় চুল, একবারে পিঠ পর্যন্ত চুল। আমি বললাম, এই কি চুল, এটা হিজলে না বেড়া? হুজুর এটা বেড়া। বলি, এত বড় চুলকে বেডি মানুষের মতো বড় বড় চুল রাখে? আমি বললাম, যারা বাংলাদেশে তৌহিদি জনতার নাম দিয়ে মানুষের চুল কাটতেছে, ওদেরকে এই দেশে পাঠাই দাও চুল কাটার জন্য। কি কথা খারাপ করছি? আমাদের দেশে যে কত প্রবলেম, এটা আপনাদের বুঝাইতে পারবো না। 100% মুসলমানের দেশ মালদ্বীপ, 100% মুসলমানের মাথায় টুপি নাই, দাড়িও খুব কম পাবেন। সারা মালদ্বীপে ঘুরলাম, জুব্বা খালি আমার গায়ে দেখছি, আর কারো গায়ে জুব্বা দেখি না। আমি বললাম, কি আমি কি কোত্থেকে আসলাম? তাহলে কোনো জুব্বা নেই। সারা মালদ্বীপে ঘুরলাম, কারো গায়ে জুব্বা নেই, জুব্বা খালি ফরিদ হিসাবের গায়ে। হ্যাঁ, শুধু আমার গায়ে জুব্বা। কিন্তু আশ্চর্য হলাম যে ওদের খাবারে ভেজাল নাই, পানিতে ভেজাল নাই, লবণে ভেজাল নাই, ওষুধে ভেজাল নাই, তরকারিতে ভেজাল নাই, মাছে ভেজাল নাই, গাছে ভেজাল নাই, ওদের কাজে ভেজাল নাই, কর্মে ভেজাল নাই, 2 নম্বরই নাই, মিথ্যা নাই, ঠকচাতুরি নাই, ছলচাতুরি নাই, বাটপারি নাই, সিঠারি নাই, যাহা বাংলাদেশে আছে। এদেশের মুসলমান নামাজ পড়ে যাইয়ে সুদ খায়, নামাজ পড়ে আইসে সুদ খায়, নামাজ পড়ে যাইয়ে ঘুষ খায়, নামাজ পড়তে গিয়ে আইসে তারপরে ঘুষ খায়। মেড ইন বাংলাদেশ, মেড ইন বাংলাদেশ। ঘুষের টাকা দিয়ে হজে যায়, শয়তানরে ভাতর মারার জন্য। শয়তানে চিন্তা করে যে আমি শয়তান না তুই শয়তান। আমি মাঝে মধ্যে হাসি করে, আরো শতান। আরাফাত থেকে হাজি হাঁটতে 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 হাঁটতে, আরাফাত থেকে হাজি হাঁটতে 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 মুজদালিফাতে আসে। এশার নামাজ এবং মাগরিবের নামাজ একসাথে আদায় করে মুজদালিফায় রাত্রি যাপন করে পাথর নিয়ে হাজি ফজরের নামাজ পড়ে একসাথে 35 থেকে 40 লক্ষ হাজি হাঁটা ধরে। আজকে শয়তানরে খাইছি, শয়তানরে আজকে পাথর মারবো, শয়তানও দাঁড়ায় থাকে, দেখি আমাকে কোন হাজি পাথর মারার জন্য আসতেছে। শয়তানও দাঁড়ায় থাকে, দেখি আমার কোন হাজি আজকে পাথর মারার জন্য আসতেছে।
তো শয়তানের দূরে দাঁড়ায় থাকে দেখি, তো হাজি তো খুব আশা নিয়ে গেছে আজকে শয়তান রে পাথর মারবো। বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে পাথর মারতেছে, এক এক করে 7টা পাথর মারলা হাজি। প্রথম দিনে ছোট শয়তানকে পাথর মারা লাগে, হাজি পাথর যখন মারে তখন শয়তান দাঁড়ায় দেখে আজকে কে আমাকে পাথর মারার জন্য আসছে। শয়তান দাঁড়ায় দাঁড়ায় দেখে এখানে ঘুষে হাজি আমারে পাথর মারার জন্য আসছে। শয়তানে চিন্তা করে, আরে ঘুষে হাজি আমারে পাথর মারার জন্য আসছো, আমি শয়তান রে, তুমি শয়তানে পাথর মারার জন্য আসছো। শয়তানে চিন্তা করে যে আমি সিটার, নব সিটার, আমি 9 লক্ষ বছরের সিটারি করি নাই, ও 60 বছরের জীবনে ঘুষের টাকা দিয়ে হজে আসলো, অন্যের টাকা মেরে দিয়া, অন্যের জমি মেরে দিয়া, অন্যের দোকান মেরে দিয়া, ভাইয়ের সম্পদ মেরে দিয়া, বোনের জমি মেরে দিয়া, এতিম সন্তানের হাত মেরে দিয়া ও আমার কাছে আসছে, অন্ধের টাকা মেরে দিয়া, বুবার টাকা মেরে দিয়া, কানার টাকা মেরে দিও আমার হজে আসছে। আমি শয়তানকে পাথর মারার জন্য, আমার পাথর মারার দরকার না, ওরে পাথর মারার দরকার। শয়তানে চিন্তা করে যে আমি শয়তান, ও শয়তান। আল্লাহর নবী ডাক দিলেন, আমার উম্মতেরা তোমরা শোনো, সমুদ্র উদ্বেলিত হবে, সমুদ্রের সমস্ত পানিগুলি জমিনের উপর আছাড় মারবে। আপনারা সেই সুনামির কথা মনে আছে কিনা জানি না, ছোট ছোট ছেলেরা ওরা সুনামির ইতিহাস হয়তো ভুলে গেছে, স্মৃতি থেকে মুছে গেছে সুনামি। ইন্দোনেশিয়ার সেই সুনামি ইন্দো প্যাসিফিক অঞ্চলগুলিতে, ইন্দোনেশিয়ার বালি যে দ্বীপ আছে, এই দ্বীপপুঞ্জের সাগরের তলদেশে ভূমিকম্প হলো। ভূমিকম্প হওয়ার কারণে সাগরের তলদেশ উঁচু হয়ে গেল। সাগরের কোটি কোটি মন পানিগুলি ইন্দোনেশিয়া, ফিলিপাইন্স, ব্রুনাই, মালয়েশিয়া, থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, চীন, মায়ানমার, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এরপরে আপনার মালদ্বীপ, এই বিরাট উপকূলের মধ্যে আঘাত করলো পানি। 1.5 লক্ষ মানুষ সাগরে পানির সাথে ভাসিয়ে নিয়ে চলে গেল। আল্লাহ বলেন, ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর উদ্দোলিত হবে, সেই দিন পালানোর মতো কোনো জায়গা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কঠিন সিঙ্গার বিলবাসী, এত সময় আপনাদেরকে নিয়ে আমি কিছু কিছু কথা আপনাদের সামনে তুলে ধরলাম। আল্লাহর নবী ডাক দিলেন, আমার উম্মতেরা ওই কিয়ামত কায়েম হয়ে যাওয়ার পরে সূর্যটা মাথা বরাবর চলে আসবে, আর সূর্যের উত্তাপ হবে দুনিয়ার সূর্য থেকে 70 গুণ বেশি। দুনিয়ার সূর্যটা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস, মাত্র 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই লোহাটা গলে পানির মতো নরম হয়ে যায়। 200 কোটি ডিগ্রি সেলসিয়াস এই সূর্যটা আল্লাহর আকাশ থেকে উদ্গীরিত দিবে। ইয়া রব, নবীজি বললেন মানুষ ঝলসে যাবে না, সেই দিন মানুষের শরীরের ভিতর থেকে ঘাম বের হয়ে আসবে। যদি কখনো হজে যান, আরাফা থেকে আপনি যদি হাঁটা শুরু করেন, আরাফা থেকে হাঁটা শুরু করলাম, হেঁটে হেঁটে মুজদালিফা, মুজদালিফা থেকে হেঁটে হেঁটে জমারাত, জমারাত থেকে আমি হেঁটে হেঁটে হেরেমে আসলাম, হেরেমে এসে তারপরে আবার তাওয়াফ করলাম, 7 তাওয়াফ করে এরপরে আবার সাই করলাম, সাই করলাম, হোটেলে গেলাম, হালাল হলাম, হোটেলে গেলাম, হালাল হলাম। এরপরে হোটেলে যাওয়ার পরে আমি গোসল করতে গেলাম, গোসল করতে যাওয়ার পরে দেখি, পেশাবখানায় ঢোকার পরে দেখি কালকে থেকে এই পর্যন্ত যত পানি পান করলাম সব পানিগুলি ঘামের সাথে বের হয়ে গেছে, আমার পেশাব হলুদ হলুদ হয়ে গেছে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে, ঠিক কিনা? শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে,
পথ না ভুলি, তাই তো দিলে পাক কোরআনের বাণী খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানি। বেশি লম্বা করে কষ্ট দেব না, একটা লোক লাড়াচাড়া দিবেন না, বসবেন। আপনাদেরকে নিয়ে আমরা একসাথে দোয়া করব। বেশি একেবারে লম্বা হবে না, যেহেতু কিয়ামতের মাঠের আলোচনা দিয়েছেন, একটু বুঝাই দিয়ে যাই সেই মাঠ কত ভয়ানক হবে। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা রে, তোমরা কি জানো সেই দিনটা কত বড় হবে? তারুজুল মালাইকাতু ওয়ার রূহু ইলাইহি ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর এক জায়গা করলে যত বড় হবে, হাসরের একটা দিন হবে তত বড়। হাসরের একটা দিন হবে তত বড়, একটা দিন তত বড়। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, উম্মত রে, সেই দিন মানুষের ঘাম বেরিয়ে, জিহ্বা বেরিয়ে, কুকুরের জিহ্বার মতো জিহ্বাটা লাড়তে চলতে থাকবে, ঝুলতে থাকবে। কুকুর যেমন জিহ্বা দেখবেন ঝুলতে থাকে, মানুষের জিহ্বা তৃষ্ণায় ওইভাবে ঝুলতে থাকবে। মানুষ পাগল পারা হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে। নবীজি বলেন, উম্মত রে, 3 জায়গায় মানুষ কেউ কারো কথা মনে রাখবে না। 1 নাম্বার, মিজানের পাল্লা ছেলে মার কথা মনে রাখবে না, মা ছেলের কথা মনে রাখবে না, বন্ধু বন্ধুর কথা মনে রাখবে না, বাবা সন্তানের কথা মনে রাখবে না, স্বামী স্ত্রীর কথা মনে রাখবে না, স্ত্রী স্বামীর কথা মনে রাখবে না। মিজানের পাল্লাতে 2 নাম্বার, ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়ার সময় কেউ কারো কথা মনে রাখবে না। 3 নাম্বার, ফুলসিরাতের ঘাট যেই সময় পার হবে রে, এই সময় কেউ কারো কথা মনে রাখবে না। বন্ধুরে, আমার জুমার মসজিদে 4 থেকে 5,000 মুসল্লি প্রত্যেক জুমাতে হয়। আমার হাউজিং মসজিদ, সব কোয়ালিটির মুসল্লি আমার হাউজিং এর ভিতরে আছে। একেবারে শিল্পপতি থেকে মিসকিন পর্যন্ত, আবেদ থেকে জাহেদ থেকে শয়তান পর্যন্ত সব মুসল্লি আমার হাউজিং এর ভিতরে আছে। কারণ এটা হাউজিং। খুব মনোযোগ দেবেন মুসলমান। আমি একদিন আমার ইমাম সাহেব হুজুর আফসোস করে বলেন, হুজুর, করোনার সময়ে আমি মসজিদে মুসল্লি মারা গেল, হুজুর গোসল করাইলাম, জানাজার নামাজ পড়াইলাম, ছেলেটাকে বারবার ফোন দিলাম, ধনী ব্যক্তির ছেলে। ফোন দিয়া বললাম, আল্লাহর বান্দা, তোমার বাবাটা আজকে আমরা দাফন করাইছি, কাফন পরাইছি, কবরে নিয়ে যাব গোরস্থানে, তুমি একটা বার দেখে যাও। ছেলেটা বলল, হুজুর, আপনারা কাফন দাফন করছেন, এবার দাফনও আপনারা সেরে দেন, আমি আর আমার বাবাকে দেখতে যাব না, করোনার কারণ আছে। আমি বারবার বললাম, একটা বার দূর থেকে বাবার চেহারাটা দেখে যান। ইমাম সাহেব হুজুর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, হুজুর, সেই দিন বুঝলাম কিয়ামতের ময়দানে সন্তান বাপ মাকে ভুলে যাবে, বাবা মার সন্তান ভুলে যাবে। আমি 10 বার ছেলেটাকে ফোন দিয়ে বললাম, ও আল্লাহর বান্দা, একটা বার আপনার বাবার চেহারাটা আপনি দেখে যান। ছেলেটা নাসুর বান্দা আসবে না, আসে নাই হুজুর। শেষ পর্যন্ত আমি তার আপন হলাম, শেষ পর্যন্ত আমি তার আপন হলাম। আমরা তার কাফন করাইলাম। ছেলেটা কলিজার টুকরা সন্তান, একটা বার বাবার চেহারা দেখতে আসে নাই করোনার ভয়ে। সিঙ্গার বিলবাসী, সেই দিন বড় ভয়াবহ হবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, উম্মত রে, মা সন্তান ভুলে যাবে, সন্তান মা ভুলে যাবে, বন্ধু বান্ধব সবাইকে ভুলে যাবে। আমাদের মামা ঘাটে এক সময় লঞ্চ ডুবে গিয়েছিল পদ্মা সেতু হওয়ার আগে। লঞ্চ ডুবিতে কয়েকশো মানুষ ওই পদ্মার পানির ভিতরে ডুবে গেল। পদ্মা নদীতে যখন তুমুল আকারে স্রোত হয়, বর্ষা হয়, তখন পদ্মার ভিতরে বিরাট স্রোত হয়।
স্রোতের গর্জন শোনা যায়। একটা ভয়াবহ নদী পদ্মা। পদ্মা নদীকে আগে মানুষ বলতো সর্বনাশা নদী। তার মানে এই নদীর এত স্রোত, নদীর তলদেশ দিয়ে এত পরিমাণে স্রোত হয়, কোনো কিছু স্রোতের আওতার ভিতরে পড়ার সাথে সাথে 1 মিনিটের ভিতরে 1 কিলোমিটার পর্যন্ত চলে যাবে, এত পরিমাণে স্রোত হয়। পদ্মা নদীতে লঞ্চ ডুবে গেল। লঞ্চ ডুবে যাওয়ার পরে লঞ্চ থেকে ফিরে বেঁচে ফেরা এক বাবা নদীর পাড়ে এসে কাঁদে। সাংবাদিকরা বলল, আপনার কে হারিয়েছে, কে মারা গেছে? লোকটা শুধু কাঁদতেছিল, আমার সব শেষ হয়ে গেল, আমার কিছু নাই, আমার জীবনের সব আমি হারিয়ে ফেলছি। সাংবাদিকরা বলল, কে কি মারা গেছে আপনি কি বলবেন? লোকটা কাঁদে আর বলে, সাংবাদিক, আমি লঞ্চের ভিতরে জানালার পাশে ছিলাম, আমার কোলের মধ্যে আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে আমি বসেছিলাম, আমার স্ত্রী আমার পাশেই বসা ছিল, আমার আরেকটা ছেলে সন্তান ছিল, আমার স্ত্রী ছেলে সন্তানকে নিয়ে বসে আছে। ভদ্রলোক কাঁদে আর বলে, সাংবাদিক, লঞ্চটা যখন কায়েত হয়ে ডুবে গেল তখন পদ্মার পানি ঘোলা, পদ্মার পানির ভিতরে সাথে বালি আসে, পানির ভিতরে চলে গেল লঞ্চ। আমি জানালা চেপে ধরলাম বের হওয়ার জন্য, এক হাতে আমার কলিজার টুকরা মেয়ে, আর এক হাত দিয়ে জানালা চেপে ধরলাম। এখন আমি নিজের সাথে যুদ্ধ শুরু করলাম, যদি মেয়েটাকে ধরে রাখি তাহলে আমিও বের হতে পারবো না, মেয়েটাও মারা যাবে, আমিও মারা যাব। তখন উনি বলল, আমার স্ত্রী আমার সন্তান ওই পানির ভিতরে ঘোলা পানির মধ্যে কোথায় হারিয়ে গেল জানি না। আমি আমার নিজের সাথে যুদ্ধ করতে লাগলাম, কলিজার টুকরা মেয়েটাকে সাথে ধরে রাখলাম, আর লঞ্চের জানালা ধরে রাখলাম বের হওয়ার জন্য। কিন্তু দেখি প্রচন্ড স্রোতের চাপে আমি যদি আমার ছোট্ট মেয়েটাকে ধরে রাখি তাহলে আমি মারা যাব। এই চিন্তা করে কিছু সময় নিজের সাথে যুদ্ধ করলাম, হেরে গেলাম। সাংবাদিক, নিজের কলিজার টুকরা মেয়েটাকে পদ্মা নদীর মধ্যে আমি ছেড়ে দিলাম। নিজে বাঁচার জন্য আমি লঞ্চ থেকে বের হয়ে আমি চলে আসলাম। আমি বাবা, নিজের সন্তানটাকে বাঁচাইতে পারি নাই, আমি ব্যর্থ, আমি সব হারাইছি। লোকটা কেঁদে কেঁদে অজ্ঞান হয়ে যাচ্ছিল আর বলল, সাংবাদিক, আমার জীবনে সব হারাইছি, আমার কিচ্ছু নয়, আমি এমন এক বাবা, নিজের হাতে কলিজার টুকরা মেয়েটাকে পদ্মা নদীর পানির মধ্যে ছেড়ে দিয়ে আসছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে এত ভয়াবহ হবে, সন্তান মা বলবে, মা সন্তান ভুলে যাবে, বাবা ভাই মা সন্তান বলবে, ভাই বোনকে বলবে, স্বামী স্ত্রীকে বলবে, স্ত্রী স্বামী ভুলে যাবে। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতরা গো, সেদিন মানুষ পাগল পারা হয়ে ছন্ন ছাড়া হয়ে দৌড়াবে। আমি নবী উম্মতের জন্য, আমি নবীজি পাগল পাড়া হয়ে যাব। আমার উম্মতরা রে, মিজানের পাল্লার পাশে আমার উম্মতরা দাঁড়ায় থাকবে, মিজানের পাল্লার দিকে তারা করুণ দৃষ্টিতে তাকায় থাকবে। আজ নেকের পাল্লা ভারী হয় নাকি গুনার পাল্লা ভারী হয়, ঠিক ওই সময় আমি নবী আমার উম্মতের মিজানের পাল্লার পাশে আমি নবী দাঁড়ায় থাকবো। সাহাবীরা রে, আমার উম্মতের নেকের পাল্লা গুনার পাল্লা যখন ওজন হবে, যখনই আমি দেখবো আমার উম্মতের নেকের পাল্লা হালকা হয়, আমি নবী নিজে কালেমা শরীফ দিয়া আমার উম্মতের নেকির পাল্লা গুলি ভারী বানায়া দেব। আল্লাহু আকবার! চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার! চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ, তিনি রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন, তিনি রাহমাতুল লিল আলামিন। ভালোবাসলে নবীকে বাসেন, পক্ষ নিলে নবীর নেন, জীবন দিলে নবীর জন্য দেন, গান গাইলে নবীর গান গান। যদি কখনো খন্দকে যান, খন্দকের পাহাড়ের পিছনে একটা পাহাড় আছে, জাবাল আবু সিলা। এই জাবাল আবু সিলাতে একটা ছোট্ট গুহা আছে। এই গুহার ভিতরে নবীজি 3 দিন 3 রাত সিজদার মধ্যে পড়ে কাঁদলেন, ইয়া রব,
হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মত গুনাহগার, আমার উম্মত গুনাহগার। ও সিঙ্গার বিলবাসী, কবর হাসর বড় কঠিন জায়গা, বড় ভয়াবহ জায়গা। বন্ধু কেউ কারো হতে চাবে না, কেউ কারো হতে চাবে না। বাঁচতে যদি চান, ভয়াবহ দিন থেকে যদি বাঁচতে চান, অবশ্যই আল্লাহ এবং নবীকে খুশি করে দেওয়াটা বুদ্ধিমানের কাজ। আল্লাহ তৌফিক দান করুন। আওয়াজ তুলে জোরে বলেন আমিন। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যাই মদিনায়। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। এ আশিকে দিদার দাও না, আর দূরে থাকিও না। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। হাসরের ময়দানে যদি বাঁচতে চান, ওই নবীর কদমের গোলাম হয়ে যান, ঠিক কিনা? ওই নবীর কদমের গোলামি ছাড়া বাঁচার আর কোনো রাস্তা নাই, আর কোনো রাস্তা নাই। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। দয়াল নবীর চরণ বিনে উপায় নাই, দয়াল নবীর চরণ বিনে উপায় নাই। লম্বা কথা বাড়াবো না, আলোচনা এক ঘন্টা একটা না মুকাদ্দমা স্যার আপনাদের সামনে তুলে ধরেছি। ভাই আমার, আলোচনার শেষ পর্যায়ে একটু একটা হাদিস আপনাদেরকে শোনে না, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে যারা বলেন তো আল্লাহু আকবার, না না হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার, চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, একটু হাত নাড়ায় বলেন না ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মউত যাতনা থাকিবে না আমার, ঠিক কি না? দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন্ধু আমার, কিয়ামতের ময়দানে এক পাশে একটা জায়গা বরাদ্দ হবে, এইখানে কিছু কিছু মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ জায়গা দিবে। এরা আবার কারা? আহা, এরা হাত কামড়ায়া গোশতগুলি টেনে 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 ছিঁড়ে ফেলবে। এরা কারা? যারা হাত কামড়াবে, গোশত কামড়াবে, পা কামড়াবে, নিজের গোশত নিজের গোশত নিজের গোশত নিজে কামড়ায় কামড়ায় টেনে টেনে ছিঁড়ে ফেলবে, আর বলবে ফায়াকুলা রব্বি, ও আমাদের রব, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, ও আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠিয়ে দেন, আবার দুনিয়াতে পাঠান,
হাসরের মাঠ আমাদের আর সহ্য হয় না, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠায় দেন। গোশত কামড়াবে, হাত কামড়াবে, পা কামড়াবে, টেনে টেনে ছিঁড়ে ফেলবে আর বলবে রব্বি আমাদেরকে আবার দুনিয়াতে পাঠান। আর এক দল মানুষ থাকবে যাদেরকে সাপ পেঁচাইয়া তাদের মুখের মধ্যে কামড় মারবে, মুখের গোশত সমস্ত চামড়া গোশতগুলি টেনে ছিঁড়ে নিয়ে চলে যাবে। নবীজি বললেন সেই সাপটা এত ভয়ঙ্কর, একবার কামড় দিলে 40 বছর পর্যন্ত বিষের ক্রিয়া যন্ত্রণা করতে থাকবে। যত কামড়াবে বিষের যন্ত্রণা তত বাড়তে থাকবে। ওই সময় মানুষ মারা যাবে না, কারণ ওই সময় মৃত্যুকে আল্লাহ হত্যা করে ফেলবে। মানুষ মারা যাবে না, আবার গোশত হবে, আবার সাপে কামড় দিবে। ওই সাপে যদি পৃথিবীতে একটা নিঃশ্বাস ছাড়তো, নবীজি বললেন তাহলে বাতাস দূষিত হয়ে যাইতো, পানি দূষিত হইয়া তামাম দুনিয়ার প্রাণী জগৎ মারা যাইতো। ওই সাপ এত ভয়ঙ্কর, কতদিন পর্যন্ত কামড়াবে জাননি? যতদিন পর্যন্ত মানুষের হিসাব না হবে, জিনের হিসাব না হবে, ফেরেশতাদের হিসাব না হবে, এমনকি পশু পাখিরও হিসাব সেই দিন টানা হবে। সবার হিসাব শেষ করার পরে ওই মানুষদেরকে ডাকা হবে। এরা কারা? আল্লাহ বলেন সেই দিন তারা বলবে আমাদের রব, রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠান। এরা সেই দিন বলবে ফাআসসাদাকা, ও আল্লাহ বেশি বেশি করে তোমার পথে দান করব, ওয়া আকুম মিনাস সলিহিন, আর সলিহিনদের অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ ডাক দিবে ওয়ালা ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, বান্দারে একবার হায়াত পেলে দ্বিতীয়বার আর হায়াত হবে না। হায়াত শেষ হলে দুনিয়াতে থাকতে পারবে না, আর একবার আমার কাছে চলে আসলে দুনিয়াতে আর ফিরে যাওয়া যাবে না। ও একবারই সময়, হায়াত মৃত্যু জীবনে একবার সময়। যারা দুনিয়াতে আল্লাহর পথে দান করবে না, সম্পদ যারা রেখে যাবে তাদেরকে ওইভাবে শাস্তি দেওয়া হবে। আল্লাহর নবী বলেন তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর পথে দান করো এটা তোমার, তুমি যেটা রেখে যাও এখানে আর তোমার কিচ্ছু নাই, সব ওয়ারিসরা ভাগযোগ করে নিয়ে যাবে। তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার। এই যে আমি যেটা খাচ্ছি এটা আমি খাচ্ছি, বলেন আমি খাইলে কি আপনি মজা পাবেন? আমি খাইলে আমি মজা পাবো। এই যে পোশাক আমি গায়ে দিছি এটা আমি মজা পাচ্ছি, আপনি পাবেন না। আপনি যেটা গায়ে দিয়েছেন এটা আপনি মজা পাবেন, যেটা আপনি আল্লাহ রাস্তায় দান করে যাবেন। এই দানের নেকি আপনারই হবে, অন্য কারো হবে না, আপনিই পাবেন সেটা। আর মৃত্যু হওয়ার সাথে সাথে যা থেকে যাবে সব ওয়ারিসরা, ছেলেরা মেয়েরা ভাগ করে নিয়ে যাবে। এখানে আপনার কোনো অংশ নাই, কিচ্ছু নেই। এই জন্য আল্লাহর নবী বলেন তুমি যেটা খাও এটা তোমার, তুমি যেটা পরনে পরো এটা তোমার, তুমি যেটা আল্লাহর পথে দান করে দাও এটা তোমার, বাদ বাকি তুমি যেটা রেখে যাও এটা তোমার না, এটা ওয়ারিসটা ভাগ যোগ করে নিয়ে চলে যাবে। এই জন্য সম্পদ অবৈধভাবে উপার্জন করে দুনিয়াতে সন্তানদের জন্য রেখে যাওয়া বুকামি, 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 বুকামি। কথা ঠিক কিনা? এই জন্য সম্পদ আল্লাহর পথে দান করে যাওয়াটা জরুরি। আল্লাহর পথে দান করে যান, আল্লাহর পথে দিয়ে যান। বুদ্ধিমান যারা তারা সম্পদ আল্লাহর পথে রেখে যায়। এই যে মসজিদ আপনাদের চলমান, এই মসজিদের ছাদের দরকার, ছাদ লাগবে। ছাদ করতে গেলে মিনিমাম 5 লক্ষ টাকা লাগবে, একবারে মিনিমাম 5 লক্ষ টাকা লাগবে। কেউ যদি বলেন হুজুর আমি পুরা ছাদ দিয়ে দিব তাহলেও ভালো, আলহামদুলিল্লাহ। কেউ যদি বলেন হুজুর 1 লক্ষ টাকা আমি দিব, তাও আলহামদুলিল্লাহ। একটা লোক উঠবেন না,
কিছু সময় পরে দোয়া করে দিব, আমি আমার নিজের জন্য ভিক্ষা চাইতেছি না, আমি আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি। আমি আমার নিজের জন্য চাচ্ছি না, আল্লাহর ঘরের জন্য চাইতেছি। আপনি আমাকে নেকি দিবেন না, আপনি নিজের জন্য আল্লাহর আমানতে জমা করে গেলেন, 1 টাকাও নষ্ট হবে না। 1 টাকাও যদি দেন তাহলে আপনি আপনার নিজেকে দিয়ে গেছেন, কাউকে আপনি দেন নাই। 1 টাকাও যদি দেন আপনি আপনাকে দিয়ে গেছেন। যেটা খান এটা আপনার, যেটা পরনে পরেন এটাও আপনার, যেটা আল্লাহর রাস্তায় দান করেন এটা আপনার। এরপরে যা আছে এখানে আপনার কিচ্ছু নেই, কিচ্ছু নেই। ইমাম সাহেব হুজুর সিমেন্ট লাগবে 100 বস্তা, ছাদ কি নতুন করে ভাঙ্গে করা লাগবে? দোতলার কাজ